হ্যালো বন্ধুরা, দেখুন আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কী পরিমাণের মাতামাতি শুরু হয়ে গেছে। একদিকে দিল্লি ক্যাপিটালস তার 5,40,00,000 টাকা ব্যালেন্সের মধ্যে সে 5,20,00,000 টাকা বিড করে ফেলেছে চেন্নাই সুপার কিংসের সাথে। এদিকে চেন্নাই সুপার কিংসও নাছোড় বান্দা মুস্তাফিজুরকে নিতে এতটাই মরিয়া হয়ে পড়েছে যে তারাও এক নাগাড়ে বিট করেই যাচ্ছে। তো দিল্লি যখন হার মেনে নিল বিট করতে করতে, তাদের যখন পার শেষ হয়ে গেল, তখন ঠিক কলকাতা নাইট রাইডার্স যেন জমদূত হয়ে হাজির হলেন মুস্তাফিজুর রহমানের জন্য। সেখানে এসে চেন্নাইয়ের সাথে কেকেআর মুস্তাফিজুরকে নেওয়ার জন্য যেন হাড্ডাহাড্ডি লড়াই শুরু করলো। এখানে বিডিং ওয়ার শুরু হলো এবং শেষ পর্যন্ত 7 কোটিতে গিয়ে যেন দুই দল একটু চিন্তা ভাবনা করতেছিল কী করা যায়, কারণ তাদের পার্সের পরিমাণ খুব বেশি ছিল না। ঠিক সেই মুহূর্তে কেকেআর আবারও 7,20,00,000 রুপি দাম বাড়ালেন। ঠিক সঙ্গে সঙ্গেই চেন্নাই সুপার কিংস যেন 7,40,00,000 রুপিতে চলে গেলেন। মানে তারা সময় যেতে দিচ্ছে না মুস্তাফিজুরকে নেওয়ার জন্য, এতটা হুড়োহুড়ি লাগাই দিছে। তো যাই হোক, দেখতে দেখতে 7,60,00,000 টাকা কেকেআর বিড করলো। সঙ্গে সঙ্গে সিএসকে 7,80,00,000 রুপি এবং কলকাতা একটু সময় নিয়েছে, দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্লেয়ার 8 কোটি টাকা, সিএসকে 8 কোটি রুপি বলে দিয়েছে, কেকেআর 8,20,00,000। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণের হুড়োহুড়ি। কেকেআর আবারও সময় নিয়েছে, সিএসকে 8,20,00,000 বলেছে, কেননা পার্সের অবস্থা খুব বেশি ভালো না, সবারই পার্স কম। আর মুস্তাফিজুরের বিগত কিছু সিজন ধরে যে পারফরমেন্স, তাতে মুস্তাফিজুরকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ারই কথা। তো দেখতে পাচ্ছেন এখানে 8,40,00,000 এবং ফাইনালি 9,20,00,000 রুপিতে বিক্রি হয়ে গেল।